নমস্কার বন্ধুরা, বুলটির রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনারা চা বসিয়ে এই রেসিপিটা অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। একদম নরম তুলতুলে স্পঞ্জি এই কেকের রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আপনারা কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন। আর এটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত স্বাদ হয়। আপনারা চায়ের সঙ্গে এই রেসিপিটা খেতে পারবেন। দেখো, সবার প্রথমে আমি নিয়েছি একটা বাটি। এবার আমি এরকম ছোট বাটির 2 বাটি ময়দা নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। দিয়ে দেব 2 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। সমস্ত ড্রাই উপকরণগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আমার ড্রাই উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। প্রথমে আমি 1 বাটি জল দিয়ে দিলাম, তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 1 বাটি জল নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, তার জন্য আমি 2 বাটি জল নিয়েছি। এখানে কিন্তু আর জলের পরিমাণটা লাগবে না। এটা খুব ভালোভাবে ফেটাতে হবে, ব্যাটারটা যেন খুব সুন্দর মিশ্রণ তৈরি হয়। তো তোমরা দেখো, আমি ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারে কিন্তু কোনো রকম দলা ভাগ নেই, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর 2 বাটি ময়দার জন্য কিন্তু এখানে 2 বাটি জল লেগেছে। এর থেকে বেশি জলের আমাদের প্রয়োজন নেই। ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কতটা পাতলা রাখা হয়েছে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, তাই বোঝানোর জন্য এখানে আমি একটা হাতা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব বেকিং পাউডার 1/2 চা চামচ। বেকিং পাউডারটা সবার শেষে অ্যাড করতে হবে। এবার আমি এই ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে বেকিং পাউডারটা মিশিয়ে নেব। বেকিং পাউডার দিয়ে আপনারা এটা খুব বেশি সময় নিয়ে ফাটাবেন না, তাহলে কিন্তু বেকিং পাউডারের যে গুণটা সেটা নষ্ট হয়ে যায়। তো আমাদের কেকের জন্য কিন্তু ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই কেকগুলো বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের সব গোলগুলোতে ঘি মাখিয়ে নেব। ঘিয়ের পরিবর্তে অবশ্যই কিন্তু আপনারা তেল দিয়েও বানাতে পারেন। তো আমি এটাকে ঘি দিয়েই বানিয়ে নিচ্ছি। খুবই অল্প করে কিন্তু সব গোলগুলোতে ঘি দিয়ে দিয়েছি। এবার আমি 1 হাতা ব্যাটার নিয়ে নিলাম। এবার আমি গোল এগুলো ভর্তি করে দেব। এই কেক বানানোর প্যানগুলো কিন্তু অনলাইনে আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো ব্যাটারটা দেওয়ার পরে সবগুলোতে এবার আমি ওপর দিয়ে ঢাকা লাগিয়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখে দেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। তো কেকগুলো কিন্তু ওপর থেকে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এখন আমি কেকগুলোকে একবার করে উল্টে দেব। মাঝখানে যে 3টে জায়গা থাকে সেখানে কিন্তু সব থেকে আগে হয়ে যায়, কারণ সেখানে গ্যাসের আঁচটা বেশি পায়। তার জন্য কিন্তু এই 3টে লাল লাল হয়েছে, আর বাকিগুলো কিন্তু সবই সাদা হয়েছে। তো সমস্ত কেকগুলো আমি উল্টে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু ছোট ছোট মিনি কেক একদম তৈরি হয়ে গেছে। আর এই কেকগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এরকম ছোট ছোট কেক খুবই পছন্দ করে। কেকগুলোকে আমি সব প্যান থেকে তুলে নিচ্ছি। তো এখানে দেখো, আমাদের ছোট ছোট মিনি কেকগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই কেকগুলো কিন্তু ভীষণ পছন্দ করে। আর এক পাশে চা বসিয়ে এই কেকগুলো গরম গরম খেয়ে দেখবেন, এই কেকগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনারা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আপনারা খুব ভালো থাকবেন।